আল্লাহ বলেন, হ্যাঁ নবী আমার, আপনার দিলটাকে আমি আল্লাহ এত পরিমাণ মায়া দিয়া বানাইছি, এই হৃদয়টারে আমি আল্লাহ এত পরিমাণ কোমল হৃদয় বানালাম, যেই হৃদয়ের কারণে, যেই ব্যবহারের কারণে, যেই আচরণের কারণে আপনার আশেপাশে লোকের কোনো অভাব নাই। আবু বকর আপনার বড্ড মায়ার প্রেমের মধ্যে পড়ে গেল। ওমরে ফারুক আজম গর্দান নবীর নেওয়ার জন্য তরবারি নিয়ে রওনা হয়ে গেল। নবীর গর্দান নিবে দূরের কথা, বরং নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু বকর কালিমা পড়লেন, ওমরে ফারুক আজম কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীর এত বড় বড় শত্রুরা নবীর সামনে দুর্বল হয়ে গেল। দিনের বেলা আবু জাহাল কয়, হ্যাঁ উতবা সাহেবা মুগিরা মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য যাবি না। দিনের বেলা কয়, রাতের বেলা দেখা গেল আবু জাহালও চলে গেল, উতবাও চলে গেল, সাহেবাও চলে গেল। সব আমার নবীর তিলাওয়াত শোনার জন্য দলে দলে গিয়া দাঁড়ায় যায়। উতবা কয়, আবু জাহাল তুমি নিষেধ করে কেন মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য চলে আসলা? আবু জাহাল কয়, তুই কেন আসলা? আবু জাহাল কয়, আয় সাহেবা তুমি কেন আসলা? সাহেবা কয়, মুগিরা কেন আসলো? মূলত কথা হলো, নবীর হৃদয়টা এত পরিমাণ কোমল, ওই হৃদয়ের কাছে আবু জাহালও দুর্বল হয়ে গেল, উতবাও দুর্বল হয়ে গেল, সাহেবাও দুর্বল হয়ে গেল, মুগিরাও দুর্বল হয়ে গেল। নবীর তিলাওয়াত শোনার জন্য এরা বড্ড পাগল করা হয়ে যায়। আর নবীর তিলাওয়াত শুনে 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 বড় বড় কাফেরেরা পর্যন্ত মুসলমান হয়ে যায়। আল্লাহ পাক আমার নবীর যখন দায়িত্ব দিয়া দিলেন, ও নবী আমার, আপনাকে দায়িত্ব দিয়া দিলাম, আপনি সবার মাঝে কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করে দেন। নবী গোপনে দেওয়া আরম্ভ করলেন। ধৈরাই ওই নবীর সামনে যে অনেক সাহাবায়ে কেরাম হয়ে গেল এমন তা না, বরং নবীর কোমল হৃদয়ের কারণে আস্তে আস্তে এত সাহাবায়ে কেরাম হয়ে গেল। জীবনের শেষ মুহূর্তে বিদায় হজের ভাষণ যখন নবী দিয়া দিলেন, আরাফাতের ময়দানে দাঁড়াইয়া ওই সময় নবীর সামনে একজন সাহাবী, দুইজন ছিল, তিনজন ছিল এমন না, ওই সময় নবীর সামনে সাহাবায়ে কেরাম ছিল সুয়ালা। কত ছিল? নবীর সামনে ছিল সুয়ালা। কেন? নবীর আচরণ বড্ড খারাপ ছিল এজন্য নয়, নবীর হাতে কালিমা পড়ে পড়ে এরা এত পরিমাণ বড় বড় মুসলমান হয়ে গেলেন। কেমনে হলেন? বলেন নবীর আচরণের দ্বারা সম্ভব হয়ে গেল, নবীর কোমল হৃদয়ের দ্বারা সম্ভব হয়ে গেল। এই আশিকে রাসূলেরা, চলার পথে আমার নবীরে যদি ফলোয়ার বানাও, ফলো করো, আর যদি উনার পদাঙ্ক অনুসরণ করে করে বান্দা তুমি চলো, তোমার ব্যবহারও হয়ে যাবে এত পরিমাণ সুন্দর, তুমি কাউরে গালি দিবা না। এই যুবকেরা, একজনে আর একজনের কথায় কথায় তোমরা গালি দিয়া দাও, এত পরিমাণ অন্যায় অপরাধ তোমাদের জবান দ্বারা বান্দা সম্পাদন হয়ে যায়, যেটা নবী করে নাই একটা হাদিসের মধ্যেও বান্দা পাওয়া যাবে না। আবু জাহাল তো পুরা জিন্দেগিতে মিলাইয়া নবীরে কষ্ট কম দেয় নাই, কিন্তু নবী একদিন আবু জাহালকে তার মায়ের নাম তুলে গালি দিয়েছে, এমন কোন প্রমাণ পৃথিবীর কোন সেকুলাররা পর্যন্ত দেখাতে পারবে না, এমন কোন প্রমাণ পৃথিবীর কোন কাফেরেরা দেখাতে পারবে না, এমন কোন প্রমাণ পৃথিবীর কোন বড় বড় নাস্তিকেরা বান্দা দেখাতে পারবে না। আজকে নবীর আশিক হইয়া এক মুসলিমের আরেক মুসলিম গালি দেয়, আছে না না? ও বান্দা, তুমি যদি চলার পথে আমার নবীর আশিক হয়ে যাও, তুমি গালি দিতে পারো না, তোমার হৃদয়টা এত পরিমাণ কোমল হয়ে যাবে, এই হৃদয়ে কোমল হৃদয় নিয়ে নিয়ে আগাইয়া যাবা। যেই নবীকে আল্লাহ পাক বলেন, নবী আমি আল্লাহ আপনার দিলটাকে এত পরিমাণ কোমল বানালাম, যেই কোমল হৃদয়ের কারণে আপনার আশেপাশে লোকের কোনো অভাব নাই। যদি আপনি এদের সাথে খারাপ আচরণ যদি এদের সাথে করতেন, আবু বকর থাকতো না, ওমরও আপনার পাশে রইতো না, ওসমান আলী সব আপনাকে ছেড়ে ছেড়ে আপনার ছেড়ে চলে যেত, কিন্তু এরা একজনও যায় নাই। ওই নবীর আশেপাশে সর্বাবস্থায় এরা কেন থাকে? এর একমাত্র কারণ
আমার নবীর কোমল হৃদয়ের দ্বারা সম্ভব হয়ে গেল। ওই হৃদয়ের কাছে এরা এত পরিমাণ দুর্বল হয়ে গেল, যার কারণে এক একজনে নবীর জন্য রক্তগুলো বিলীন করতে দ্বিধা করে নাই, যার কারণে নবীর জন্য জীবন দিতে পর্যন্ত দ্বিধা করে নাই, যার কারণে বাসর রাত ফালাইয়া নিজের জীবন দিতেও ওই সাহাবায়ে কেরামরা বান্দা দ্বিধা করে নাই। ওই নবীর জন্য এরা কত পাগল হয়েছিল, ওই নবীর প্রেমে পাগল হইয়া এরা নিজের জীবনটা পর্যন্ত বৃথা মনে করলো। ওই নবীর প্রেমটারে এত পরিমাণ প্রায়োরিটি দিয়ে দিল। এই খায়ারের মুসলমানেরা, দেবিদ্বারের মুসলমানেরা, মনোযোগের কান লাগাও। ওই নবী আমার এত সুন্দর করে করে সমাজটারে পরিচালনা করলেন, এদের সুন্দর বানায় নিলেন। আল্লাহ পাক তো নবীর এমন একটা যুগের মধ্যে দুনিয়ায় পাঠালেন, সেই যুগের মানুষগুলো ছিল ভালো না, এত পরিমাণে খারাপ। ছেলের মর্যাদা এরা দেয়, মেয়ের মর্যাদা দেয় না। এরা মনে করে একটা কন্যা যদি ঘরের মধ্যে আমার জন্ম নেয়, তাহলে এই কন্যাকে ঘরের মধ্যে জীবন্ত রাখা যাবে না, দৌড়াও আর এই কন্যাকে নিয়ে জীবন্ত পুঁতে ফেলে দাও। এরা মেয়ের কোনো দাম দেয় না, কিন্তু ছেলের অনেক পরিমাণে এরা দাম দিয়ে দিত। নারীদের কোনো মর্যাদা নাই, নারীদের কোনো শ্রদ্ধা নাই, এদের মায়াও করে না, শুধুমাত্র ভোগ বিলাসের জন্য কোনো নারীকে ব্যবহার করে, কিন্তু নারীর কোনো অধিকার যখন দেয় না। আল্লাহ পাক এমন একটা যুগের মধ্যে আমার মদিনাওয়ালা নবীরে পাঠায়া দিলেন। নবী আয়েশা দেখে এখানে নারীদের বিন্দু মাত্র পরিমাণ কোনো দাম নাই। নবী আয়েশা এদের দামটারে এত পরিমাণ বান্দা বাড়ায়া দিলেন, এত সম্মান বাড়ায়া দিলেন। আমার আল্লাহ ইসলামের মধ্যে একটা হুকুমি করে দিলেন, এ মহিলারা তোরা ঘরের মধ্যে থাকবি, বাইরে যাওয়ার বিলকুল কোনো প্রয়োজন নাই। তোমার স্বামী তোমারে কামাই করে আইনা খাওয়াবে, তোমার যাওয়ার দরকার নাই, ঘরের মধ্যে থাকবা। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ পাক বলেন, এই মহিলারা তোদের স্বামী আর্নিং করে তোদের আইনা খাওয়াইবি, তোমরা ঘরের মধ্যেই থাকবা। তবে সাবধান, ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা ঘর থেকে বের হবা না। ওই ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঘরের মধ্যে যাকাত খরচ হলে যাকাত দিয়ে দাও, আর আমার আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে করে জীবন পরিচালনা করো। কিন্তু আজকে নারীবাদীরা এবার নারীদেরকে সম্মান দিতে যাইয়া, ওই নারীদের অধিকারকে সম্মান করতে যাইয়া নারীদেরকে বের করে দিল। মুসলমানেরা নারীদেরকে ঘরের মধ্যে রাখতে চায়, আর নারীবাদীরা ওই টিএসসির মোড়ে মাঝে 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 দেখবেন পাগল হয়ে যায়, বলে একটা পোলা যদি প্যান্ট পরতে পারে, আমি মাইয়া হইয়া কেন প্যান্ট পরতে পারবো না? একটা ছেলে হইয়া যদি গেঞ্জি পরতে পারে, আমি মাইয়া হইয়া তাহলে কেন গেঞ্জি পরতে পারবো না? ছেলে পুরুষ অধিকার সমান, এটা বলে বলে ওই টিএসসির মোড়ে দেখবেন মাঝে 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 লাফায়। আল্লাহ কয়, তোদের সম্মান দিয়ে আমি আল্লাহ ঘরের মধ্যে রাখলাম, তোর জামাই কামাই করে আইনা করে খাওয়াবে, ঘরের মধ্যে থাকবি। কিন্তু তুই আজাইরা হইয়া এত পরিমাণ বাজাইরা হয়ে গেলা, তোর স্বামীর কামাই ভালো লাগে না, ওই নারীবাদীদের ওই মন্তব্যটা অন্তরের মধ্যে ঢুকাইয়া নিলা। এজন্যই তো মুসলমানেরা নারীদেরকে ঘরের মধ্যে রেখে রেখে নিজেরা কামাই করতে চায়, আর নারীবাদীরা এই মহিলাদেরকে ঘর থেকে বের করে, এদের মাথার মধ্যে ইটের বোঝা উঠায়, ঠিক কিনা? ও নারীরা, আল্লাহ পাক তোমাদেরকে এত পরিমাণ সম্মান দিয়ে দিলেন, তুমি ঘরের মধ্যে থাকবা। আমার নবী সুন্দর করে জানাইয়া দিলেন, নারীরা রে পুরা ঘরের মধ্যে থাকবা, আর 4টা কাজ সম্পূর্ণভাবে পুরা জিন্দেগিতে মিলাইয়া করবা। যদি করতে পারো, আমার মাওলা তোমাকে জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে মন চায় ওই দরওয়াজা দিয়ে জান্নাতে ঢুকাইয়া দিবে। এটা নবীর কথা। কিন্তু এখন তো বলে যে মুহাম্মদ, আমার নবী নাকি নারীদেরকে সম্মান দেয় নাই। সেকুলাররা বলে, দেখবেন নাস্তিকেরা মাঝে মাঝে বলে ইসলাম নাকি নারীদেরকে বিন্দু মাত্র পরিমাণ কোনো সম্মান দেয় নাই। অথচ ওরা জানে না ইসলাম যেই পরিমাণ নারীরে সুবিধা দিয়েছে, তত পরিমাণ সম্মান দিয়েছে। পৃথিবীর কোন ধর্ম এত পরিমাণ সম্মান দেয় না। ইসলাম নারীকে এত সম্মান দিয়ে দিল। জাহিলিয়াতের যুগে নবী আয়েশা দেখে ছোট্ট ছোট্ট কন্যাগুলোকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলা হয়। দাহিয়াতুল কালবি, আমার নবীর এক সাহাবীর নাম দাহিয়াতুল কালবি। যেই দাহিয়ার রূপ ধরে ধরে জিব্রাইল অনেকবার আমার নবীর দরবারে হাজির হইত।
নবীর সামনে আইসা আল্লাহর পক্ষ থেকে ওহী নবীর সামনে শুনাইয়া যাইতো। ওই দাহিয়াতুল কালবি এত পরিমাণ দামি হয়ে গেল, ওই দাহিয়া একদিন জীবন্ত কন্যা সন্তান খুঁজে ফেলার ব্যাপারে মদিনাওয়ালা নবীর সামনে দাঁড়ায়া গেল। নবীর সামনে যাইয়া রাহমাতুল লিল আলামিনের বলতে লাগলো, নবী আমার, আমি দাহিয়াতুল কালবি আপনার হাতে কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ পাক আমারে অনেক পরিমাণে দামি বানায়া দিলেন, কিন্তু নবী আমার, আমি দাহিয়া জিন্দেগিতে এত বড় একটা অন্যায় আমি করে ফেলেছি গো নবী, এত বড় অপরাধ করেছি, যেই অপরাধের ব্যাপারে আমার মাওলা ক্ষমা করবে কি করবে না, আমি এই ব্যাপারে বলতে পারি না। আমি দাহিয়াতুল কালবি, আমি যখন ব্যবসা বাণিজ্যের জন্য রওনা হয়ে যাইতাম, একবার আমি ব্যবসায় যাওয়ার জন্য যখন রওনা হব, আমার স্ত্রীকে আমি যাইয়া বললাম, হ্যাঁ বিবি, তোমার গর্ভের মধ্যে আমার একটা সন্তান তুমি বড় করতেছো, ওই ঘরের মধ্যে যেই সন্তান আসবে, যদি ছেলে আসে তাহলে তাকে মারবা না, ওই ছেলেটাকে সুন্দর করে 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 বড় বানাবা, আর তোমার গর্ভ থেকে যদি কোনো একটা কন্যা আসে, ওই কন্যাকে দুনিয়ার মধ্যে রাখবা না, দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলাইয়া মেরে ফেলবা। দাহিয়া কালবি নবীরে বলে, নবী, ওই সময় আমি ইসলাম সম্পর্কে আমার বিন্দু মাত্র পরিমাণ কোনো ধারণা নাই। আমি আমার বিবিরে বললাম, হ্যাঁ বিবি আমার, তুমি বিদায় দাও, আমি রওনা হয়ে যাব, তবে তোমার ঘরের মধ্যে যে যদি ছেলে আসে, ছেলেটা আসলে তুমি আস্তে আস্তে বড় করবা, মেয়ে আসলে বড় করবা না, সঙ্গে সঙ্গে এই মাইয়াটারে পুঁতে ফেলবা, জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলবা। এটা বলে দাহিয়া যখন ব্যবসার জন্য রওনা হয়ে যায়, ওই কিছুদিন যাওয়ার পরে এবার দাহিয়াতুল কালবির বিবি একটা কন্যা সন্তান প্রসব করে। এই কন্যা সন্তানের চেহারার মধ্যে এত মায়া, এত পরিমাণ মায়া আমার মাওলা ঢেলে দিলেন। একজন মা হইয়া নিজের কন্যাটারে দুনিয়া থেকে বিদায় করে দিবি, এটা তো মা হইয়া মেনে নিতে পারে না। কারণ মায়েরা সন্তানের জন্য কি পরিমাণে দুর্বল। ও বান্দা, তোমার মা কি পরিমাণ কষ্ট তোমার জন্য করেছে, ওই মা এত পরিমাণ কষ্ট করে তোমার জন্য বড্ড দুর্বল হয়ে যায়। এমনকি তোমার জিন্দেগিতে তুমি দুনিয়াতে আসার সময় মা রক্ত ঝরাইলো, তুমি দুনিয়ার চোখ দেখবা, দুনিয়ার আসমান জমিন দেখবা, এই চিন্তা করে কত মায়েরা নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়া দিল। কারণ মা গর্ভে নিয়ে যেই পরিমাণ কষ্ট সন্তানের জন্য করে, ওই সন্তানের জন্য পৃথিবীর তার বউ, তার শাশুড়ি, তার শ্বশুর এত পরিমাণ কষ্ট করে না, ঠিক কিনা? করেনি? মা যেরকম করে বউ করে, কারণ মা গর্ভে নিয়ে যেই পরিমাণ কষ্টগুলো করে, এই কষ্ট পৃথিবীর কেউ করে না, বাবাও করে না। যার জন্যই তো নবীজি মায়ের কথা 3 বার বলছেন, বাবার কথা 1 বার, মায়ের কথা 3 বার। কেন? মায়ের কষ্ট কম না বেশি? কম না বেশি? অনেক। দাহিয়াতুল কালবির স্ত্রী মনে মনে চিন্তা করে, আমার স্বামী আমাকে বলছে যদি কন্যা হয় তাহলে জীবন্ত পুঁতে ফেলবা, তবে ছেলে হইলে আরে সুন্দর করে বড় করবা, কিন্তু কন্যা সন্তানের চেহারার মধ্যে তো মায়া দিয়া দিলেন। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়বেন না? এত মায়া দিয়া দিলেন। মা কয় না, আমি আমার কন্যা সন্তানটাকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলতে পারবো না। এই চিন্তা নিয়ে ওই কন্যা সন্তানটাকে ডে বাই ডে বড় করতে লাগলো। যখন কন্যা সন্তানটা বড় হয়ে যায়, কি সুন্দর করে মায়ের মা বলে ডাক দিয়া দেয়, আম্মু বলে বলে ডাক দেয়, খালি মায়া বারে মার মেয়ে যখন আস্তে আস্তে ঘরের মধ্যে কন্যা বড় হতে লাগলো। প্রায় 7 বছর পরে দাহিয়া বলে, নবী আমার, আমি ব্যবসার কাজ শেষ করে আমার ঘরের মধ্যে আমি যখন আসার পরে আমার স্ত্রী আমারে সুন্দর করে খেদমত করলো, আমাকে সাহায্য করলো, খেদমত করে করে সুন্দর করে করে আমার স্ত্রীটা আমাকে ওই ঘরের মধ্যে আমারে খাবার খাওয়াইলো। এরপরে যখন আমি আমার ঘরের মধ্যে রওনা হয়ে যাব, আমার বেডরুমের মধ্যে যাওয়ার পরে আমি তাকায়া দেখি একটা ফুটন্ত গোলাপ আমার বিছানার মধ্যে শুয়ে আছে। আমি তাকে ঘুম থেকে জাগাইলাম, তার জাগানোর পরে সে আমার যখন চেহারার দিকে তাকাইলো, সে আমায় ডেকে বলে, আপনি কি আমার আব্বু নাকি? আপনি আমার বাবা লাগেন?
আমার মা আমাকে বলেছে আপনি নাকি অনেক দূর চলে গেছেন, কিন্তু আমি আপনাকে আমার জিন্দেগিতে 4-5 বছরের লাইফে অনেক খুঁজেছি, আপনাকে পাই নাই। বাবা আমাকে সুন্দর করে আপনার কোলের মধ্যে নিয়ে নিবেন। দাহিয়া বলে ওই কন্যাটাকে দেখে দেখে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি তাকায়া দেখি তার চেহারার মধ্যে আমার মাওলা এত পরিমাণ মায়া দিয়ে দিলেন, আমি তাকে মারবো না। আমি চিন্তা করে করে তাকে লালন পালন করতে লাগলাম। আমার দিলের মধ্যে কন্যার প্রতি একটা মায়া অটোমেটিক চলে আসলো। আমি চিন্তা করলাম আমি আমার সমাজের কথা মানবো না, আমি আমার কন্যাটাকে এই দুনিয়াতে বাঁচায় রাখবো। এই কন্যা আমাকে বাবা 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 বলে ডাক দিবি, আমি বাবার অন্তরটা পরিপূর্ণ ঠান্ডা হয়ে যাবে। এই চিন্তা করে করে কন্যাটাকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেয় না, জীবন তো পুঁতে ফেলার জন্য মনস্থির করে না। কন্যাটার ব্যাপারে যখন এলাকার লোকেরা যখন জেনে ফেললো, ওই লোকেরা যুগের লোকেরা তো এত পরিমাণ বর্বর, এরা তো কন্যার ব্যাপারে বলে যদি কোনো কন্যা কারো ঘরের মধ্যে থাকে ওই ঘরের মধ্যে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ বরকত হবে না। অথচ দেখো মদিনাওয়ালা নবী আয়েশা এই মেয়েদের দাম কি পরিমাণ বাড়ায়া দিলেন। নবী আমার বলেন কোন উম্মতের ঘরের মধ্যে যদি একটা মেয়ে থাকে তাহলে একটা মেয়ে মানে একটা জান্নাত, যদি 2টা মেয়ে থাকে ওই 2টা মেয়ে মানে ঘরের মধ্যে 2টা জান্নাত। নবী বলেন ঘরের মধ্যে আমার কোন উম্মতের যদি 3টা মেয়ে থাকে তাহলে 3টা মেয়ে হলো জান্নাত। আর এই 3টা মেয়েরে যদি সুন্দর করে মাদ্রাসার মধ্যে পড়াইয়া কোরআন হাদিসের জ্ঞানে সুন্দর করে জ্ঞানী বানাইয়া একটা ভালো পাত্র দেখে যদি বিয়া দিতে পারে, আল্লাহ পাক এই মেয়েদের বদৌলতে ওই বাবা মায়েরে জান্নাতে ঢুকায়া দিবি। আতিনা ফি দারে দুনিয়া নাহাসান, আতিনা ফি দারে উকবা নাহাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিকার বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি দে নেको तू तैयार है, ना मंगे उसको बेजार है। মদিনাওয়ালা নবী নারীর কি পরিমাণ গুরুত্ব বাড়াইলেন, কিন্তু এই নারীর ব্যাপারে জাহিলিয়াতের বড় বড় লোকেরা জানাইয়া দেয় কোন ঘরের মধ্যে যদি কোনো নারী থাকে তাহলে ঘরে বরকত হবে না, কন্যা আসলে বরকত হবে না। এরা সবাই বলতে লাগলো এই দাহিয়া তোমার ঘরের মধ্যে নাকি একটা কন্যা আছে, এই কন্যাটাকে জীবন্ত কেন পুঁতে ফেলো না, তোমার ঘরে বরকত আসবে না। এই কন্যা সন্তানটারে দুনিয়ার মধ্যে বাঁচাইয়া রেখে লাভ নাই। যখন বারবার বলে মানুষের তিরস্কার গুলো দাহিয়া সহ্য করতে পারে না, ঘরের মধ্যে আসিয়া এবার কন্যা সন্তানের চেহারা দিকে যখন তাকায় আবার মনটা নরম হয়ে যায়। ঘরের বাইরে গেলে মানুষের তিরস্কার তো বিন্দু মাত্র পরিমাণ সহ্য হয় না। একবার চিন্তা করে আমি আমার কন্যাটাকে এই দুনিয়াতে বাঁচিয়ে রাখতে পারি না, চিন্তা করি এই কন্যাটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। আমার নবীর সামনে নিজের কন্যার ব্যাপারে বয়ান করে, আর আমার নবী দাহিয়ার এই কথা শুনে আমার নবী শুনতে লাগলো। দাহিয়া কয় নবী গো আমি ওই সময় আমার স্ত্রীর দরবারে গেলাম, তাকে যা বললাম অনেক দিন হয়ে গেল তোমাদের বাপের বাড়ি যাই না, শ্বশুর বাড়ি যাব, আমার কন্যারে সাজায় দাও। এই কন্যারে সাজাইয়া দিলে আমি তার নানার বাড়ি নিয়ে যাব, তাকে সুন্দর করে সাজায় দাও। দাহিয়াত বলার পরে স্ত্রী সুন্দর করে সাজায় দিলেন। সাজায় দেওয়ার পরে সাজিয়ে গুজিয়ে যখন নিয়ে রওনা হয়ে যায়, মরুভূমিগুলো যখন পার হয়, এবার ওই কন্যাটা মনে 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 ভাবে এই রুটি দিয়া তো আমি আমার মায়ের সাথে কত নানার বাড়ি গেলাম, কিন্তু এই রুট দিয়া তো কোনোদিন আমি নানার বাড়ি যাই নাই। আমার বাবা আমাকে নিয়ে নিয়ে কোথায় রওনা হয়ে গেল আমার জানা নাই। এবার ওই বাবারে জিজ্ঞেস করে ও বাবা আমার, আমি আমার নানার বাড়ি কতবার গিয়েছি, আমার মায়ের সাথে আমি কতবার গিয়েছি কোনো হিসাব নাই, কিন্তু আমি এই রুটি দিয়া যাই নাই। তুমি আমাকে কোন নানার বাড়িতে নেওয়ার জন্য রওনা হয়ে গেলা? দাহিয়াতুল কালবি ওই কন্যা সন্তানের বলে না না তুই আমার সঙ্গে চলো, আমি তোকে নিয়ে তোর নানার বাড়ি চলে যাব। কন্যাটারে লয়ে লয়াম যখন নানার বাড়ি বলে বলে মরুভূমির মাঝে চলে গেল, যেই জায়গায় কোনো মানুষের বসবাস নাই, যেই জায়গার মধ্যে কোনো মানুষের সাউন্ড নাই, জনমানব শূন্য এলাকা। ওই এলাকায় যাওয়ার পরে এবার বলে ও কন্যা সন্তান আমার তুমি একটু দাঁড়াও। বাবা হইয়া কন্যা সন্তানটাকে এক পাশে দাঁড় করাইয়া রাইগা এবার নিজে একটা কুদাল নিয়ে গর্ত করা আরম্ভ করে দেয়। ওই কন্যাটাকে পাশে রেখে রেখে
যখন গর্ত করা আরম্ভ করে, গর্ত করার সময় কিছু বালু ছিটে সে যখন বাবা শরীরের মধ্যে পড়ে, বাবা শরীর থেকে নোংরা হয়ে যায়। কন্যাটা ডেকে বলে, বাবা আমার, তুমি এখানে গর্ত কেন করো? এই গর্তের বালুগুলো তোমার শরীরের মধ্যে লাগতেছি। বাবা গো, আমি এটা কষ্টিনকালেও মেনে নিতে পারি না, আমার বাবার গায়ে কোনো বালি পড়বে এটা মানতে রাজি না। কন্যা সন্তান হইয়া ওই বাবার যে কাপড়ের যেই জায়গায় ধুলাবালি পড়ে ওই জায়গায় ধুলাবালিগুলো পরিষ্কার করে দেয়। ডাইগা ডাইগা বলে, বাবা আমার, তোমার যদি কোনো লোক লাগি ওই লোক দিয়া তুমি গর্ত করে দাও, কিন্তু বাবা গো, তোমার কষ্ট আমি মা কন্যা হইয়া সহ্য করতে পারি না। বাবারে, তুমি এই মরুভূমির মধ্যে গর্ত করার কোনো মানেই হয় না। দাহিয়া নবীরে বলে, নবী আমার, আমার কন্যা যখন আমাকে বারবার পরিষ্কার করে দেয়, এরপরেও ওই কন্যার প্রতি বিন্দু মাত্র পরিমাণ আমার দিলের মধ্যে মায়া হয় না। শয়তান আমার দিলের মধ্যে বারবার এত পরিমাণ চেপে বসলো। ওই শয়তানের ধোঁকার মধ্যে, প্ররোচনার ফাঁদের মধ্যে আমি এমন ভাবে পড়ে গেলাম, বিন্দু মাত্র পরিমাণ ওই কন্যার প্রতি মায়া আমার ওই সময়ে জাগে না। আমি গর্ত করতে লাগলাম, আমার কন্যা বালি পড়লে ওই বালিগুলো আমার কাপড় থেকে সরাইয়া দেয়। আর কন্যাটা বারবার বলে, ও বাবা আমার, তুমি গর্ত করার দরকার নাই, এই মরুভূমিতে তুমি আমার জন্য কষ্ট করবা, আমি কন্যা হইয়া মেনে নিতে পারি না। চলো চলো, একজন কাজের লোক আইনা গর্ত করা যাবে। দাহিয়া কিছু বলে না। একটু পরে যখন গর্তগুলো করা শেষ হয়ে যায়, এবার দাহিয়া গর্ত থেকে লাফ দিয়া দাঁড়াইয়া ওই কন্যা সন্তানটার দুইটা হাত পেছনে পিঠের দিকে নিয়ে যাইয়া একটা দড়ি দিয়া ওই কন্যা সন্তানের দুইটা হাত যখন বেঁধে দেয়, এবার কন্যা সন্তান ওই বাবার দিকে তাকাইয়া চোখের পানি ফালায়া কান্না করে, ও বাবা আমার, এই মরুভূমিতে আমার কেউ নাই, বাবা তুমি ছাড়া আমার আপন কেউ হবে না। তুমি এই জায়গায় আমাকে কেন আমার হাতগুলো বেঁধে কি আমারে করবা? ও বাবা রে, আমার হাত বাঁধার কোনো মানেই হয় না। দাহিয়াতুল কালবি বলে, ও পয়গম্বর, ওই সময় আমার দিলে আমার কন্যার ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ মায়া জাগে না। আমি আর একটা দড়ি নিলাম, আমার কন্যা সন্তানের পায়ের মধ্যে দড়ি দিয়া বেঁধে দিলাম। দুইটা হাত যখন বেঁধে দিলাম, দুইটা পা যখন আমি আমার কন্যার বেঁধে দিলাম, আমি আমার কন্যারে বললাম, কন্যারে, আর দুনিয়ায় তুই আমারে দেখবি না, আমি মানুষের তিরস্কার সহ্য করতে পারি না, তুই আমারে বিদায় দিও, আমি এই গর্তের মধ্যে তুলে ফালাইয়া দিব, আমারে বিদায় দিয়া দাও। বাবা হইয়া যখন কন্যারে কথা বলি, কন্যা চোখের পানি ফালায়া কান্না করে। বাবারে জানায়া দেয়, বাবা তুমি আমারে মাইরো না, এই মরুভূমিতে কেউ নাই, তুমি আমারে ছেড়ে দাও, আমি যেই জায়গায় দুই চোখে দেখবো ওই জায়গায় আমি চলে যাব। বাবা তোমার সামনে আর দাঁড়াবো না, আমি আমার মায়ের কাছে আর আমি জিন্দেগিতে যাব না, তোমাদের মান সম্মান আমি আর সমাজের মধ্যে নষ্ট করব না। বাবারে বিদায় দাও, আমারে এই গর্তের মধ্যে তুমি ফালাইবা না। বাবার কাছে বারবার আবদার করে, কিন্তু দাহিয়াতুল কালবি বলে, না না, আমি তোমাকে গর্তের মধ্যে পুঁতে ফেলে এরপর চলে যাব। এবার বিন্দু মাত্র পরিমাণ মায়া যখন কন্যার ব্যাপারে অন্তরের মধ্যে জাগে না, তুই কন্যাটাকে সঙ্গে সঙ্গে চিৎ করে ওই গর্তের মধ্যে ফালাইয়া দেয়। আর গর্তে ফালানোর পরে গর্ত ঢাকার জন্য প্রথমে একটা পাথর হাতের মধ্যে লইয়া ওই কন্যা সন্তানের কপাল বরাবর এমন জোরে পাথরটা ঢিল মেরে ছুঁড়ে মারে, ওই কপালের মধ্যে এই পাথরটা পড়তে দেরি হয়। ওই কন্যাটিকে বলে, ও বাবা আমার, তুমি আমার কপালে এই পাথর মেরেছো, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ও বাবা আমার, এখনো সময় আছে, তুমি আমারে মাইরো না, তুমি আমারে বিদায় দাও, তুমি যেই জায়গায় বলবা ওই জায়গায় আমি চলে যাব। আর জীবনে তোমার চেহারার সামনে আসবো না, আমি আর জীবনে তোমাদের পরিবারের মধ্যে আমি যাব না, সমাজের মধ্যে আর তোমাদের সম্মান আমি নষ্ট করব না। দাহিয়া নবীর সামনে দাঁড়াইয়া যখন এই বিষয়ে যখন নিজের কন্যার ব্যাপারে বয়ান করি, দাহিয়া চোখের পানি ফেলায়া কান্দে, আমার রাহমাতুল লিল আলামিন চোখের পানি ফেলায়া কান্না করে। নবী আমার বলে, দাহিয়া রে, একটা মানুষ কি এত পরিমাণ পাষাণ হৃদয়ের হতে পারে, তার কন্যার ব্যাপারে কি বিন্দু মাত্র পরিমাণ তার অন্তরের মধ্যে মায়া জাগে না? ও দাহিয়া, এরপরে তুমি কি করেছো আমায় জানাইয়া দাও। দাহিয়া ডেকে বলে, ও নবী আমার, আমার কন্যার কপালের মধ্যে আমি যখন
পাথরটাকে ছুঁড়ে মারলাম। ওই পাথরটা পরে এক ফোঁটা রক্ত আমার শরীরের মধ্যে চলে আসলো। ওই রক্তের ফোঁটাটা আমি বাবার দেহের মধ্যে যখন পড়লো, এরপরে ওই কন্যার প্রতি আমার বিন্দু মাত্র পরিমাণ মায়া জাগে না। শয়তান আমারে এত পরিমাণ প্ররোচনার ফাঁদের মধ্যে ফেলাইয়া দিল। আমি ওই জায়গায় আমার কন্যাটার উপরে আরো কয়েকটা পাথর নিক্ষেপ করলাম। এরপরে আমি ওই আমার কন্যাটারে বালু দিয়া চাপা দিয়া বাড়ির দিকে রওনা হয়ে যাই। আমি বাড়িতে যাই, আর আমি কেন যেন আমি শুনি আমার কন্যায় আমায় ডাকে, ও বাবা আমার, তুমি আমায় মেরে মেরে কোথায় যাও? আমি কন্যার প্রতি বিন্দু মাত্র পরিমাণ কি তোমার অন্তরে মায়া জাগে না? আমি তোমারে বাবা বলে কি ডাকবো না? আমি শুধু বারবার বারবার কল্পনার মধ্যে আওয়াজগুলো শুনি। আমি বাড়িতে যাওয়ার পরে আমার বউ আমাকে দেখে বলে, ও স্বামী আমার, আমার কন্যা কই? ওই কন্যারে তুমি কোথায় নিয়ে গেলা? যখন এই কথা বলে আমি আমার স্ত্রীটাকে যা বললাম, স্ত্রী আমার, আমি আমার কন্যাটারে মানুষের তিরস্কার আমি সহ্য করতে পারি নাই। ওই তিরস্কার সহ্য করতে না পেরে আমি কন্যাটারে নিয়ে নিয়ে মরুভূমির মধ্যে চলে গেলাম। আর ওই কন্যাটারে লইয়া আমি গর্ত করে মরুভূমির মাঝে পুঁতে ফেলে আসলাম। একজন মা হইয়া এই কথা শোনার পরে তো চোখের পানি ধরে রাখতে পারে না। গলা কাটা মুরগির মতো মায়ের কান্নার আওয়াজ, মা চোখের পানি ফালাইয়া কান্না করে আর ডেকে বলে, ও স্বামী আমার, এত পরিমাণ অন্তর কি তোমার পাষাণ হয়ে গেল? এই কন্যাটা তোমারে বারবার বারবার বাবা বলে, কিন্তু কন্যার প্রতি বিন্দু মাত্র পরিমাণ কি তোমার মায়া জাগে নাই? আমি মা হইয়া এই কন্যাটার প্রতি মায়া জেগে গেল। আমি ছোটবেলায় থেকে দুনিয়া থেকে বিদায় করি নাই, তাকে গর্তের মধ্যে জীবন্ত আমি পুঁতে ফেলার জন্য ফালাই নাই, কিন্তু তুমি বাবা হইয়া কেমনে বাবা ডাক শোনার পরেও কেমনে ফালাইয়া দিলা? দাহিয়া কালবি আমার নবীর সামনে গিয়া গিয়া বলে, নবী গো, আমি আমার কন্যার ব্যাপারে তখন একটু মায়া জেগে গেল, কিন্তু আমার কন্যা তো ইতিমধ্যেই দুনিয়া থেকে বিদায় করে নিয়ে নিল। রাতের বেলা আমি স্বপ্ন যুগের মধ্যে আমি শুনি আমার কন্যা আমায় বলে, ও বাবা আমার, তুমি তো কন্যার বাবা ডাক শুনে কন্যার প্রতি মায়া আসলো না। বাবারে, তোমাদের যুগের মধ্যে কন্যাদের কোনো দাম নাই, কোনো নারীদের কোনো দাম নাই। তবে শুনে নাও, শুনে নাও, শুনে নাও, একটা সময় এমন একটা নবী দুনিয়ার মধ্যে আসবে, সেই নবী আসিয়া আল্লাহর পক্ষ থেকে এমন একটা ধর্ম নিয়ে চলে আসবে। ওই ধর্মের মধ্যে আল্লাহ পাক নারীদেরকে সম্মান অনেক পরিমাণে বুলন্দ করে দিবে। ওই দিন তুমি ওই নবীর সামনে গিয়া বসে বসে আমি কন্যার জন্য কান্না করবা, কিন্তু যতই কান্না করবা আমি আর দুনিয়ার মধ্যে ফিরে আসবো না। যতই কান্না করবা আমার চেহারা আর তুমি দেখবা না রে বাবা। দাহিয়া কালবি বলে, ও পয়গম্বর, ওই স্বপ্নের মধ্যে আমি আমার কন্যার ওই ডাক আজও আমার কানের মধ্যে বেশি উঠে। আমার কপাল বড় খারাপ, ওই কন্যার কদর আমি দুনিয়ার মধ্যে বুঝতে পারি নাই। নবী গো, আমার কন্যার কথাটা তো প্রতিফলন হয়ে গেল। আপনি আসলেন আর নারীদেরকে কি পরিমাণ সম্মান দিয়া দিলেন। বান্দারে, আমার নবী নারীদেরকে এত পরিমাণ সম্মান দিয়েছে। নারীরা ঘরের মধ্যে থাকবে, এই নারীদের সম্মান আমার মাওলা বাড়ালেন, ইসলাম বাড়ালেন, মদিনাওয়ালা নবী পর্যন্ত বাড়াইয়া দিলেন। কিন্তু কপাল পুরা মুসলমানেরা, আমরা কপাল পুরা নারীরা ঘরের মধ্যে থাকে না। এত পরিমাণ বাজাইরা হয়ে গেল। মাসকাট প্লাজায় কত ৩-৪ দিন আগে আমি যখন গেলাম উত্তরায়, ওখানে যাওয়ার পরে বাজার করব দূরের কথা, মেয়েদের ধাক্কা ধাক্কিতে আমাদেরই লজ্জা লাগে, মনে হয় মাঝে মাঝে এরা পর্দা করা লাগবে না, আমরাই ঘরের মধ্যে পর্দা করে বসে থাকি, ঠিক কিনা? এদের সম্মান দিয়ে দিল আল্লাহ, কত মর্যাদা দিয়ে দিল। তুই ঘরে থাকবি, স্বামী আসবে, স্বামী কামাই করে খাওয়াবে, কিন্তু এর কাছে তো স্বামীর খরচাদি কোনো পছন্দ হয় না, শ্বশুরের খরচাদি পছন্দ হয় না। এর কথা হইলো, যত প্লাজা আছে ওই প্লাজায় আমাকেই যাওয়া লাগে। আবার যাই খেতে জানেননি, মেকআপ করে, স্বামী করে মেকআপ করে অন্য বেড়াই ধরে দেখাই, ঠিক কিনা? আর যদি স্বামী একটু সৌদি আরব যেতে পারে, ওমান যেতে পারে, বাহরাইন যেতে পারে, সিঙ্গাপুর যেতে পারে, তো বাপরে বাপ, এবিডির পাওয়ার তো অনেক বেশি। এত ক্ষমতা এবিডি এবার একবারে সব বাড়িঘর ছেড়ে দিয়া খালি বাজার, খালি বাজার, খালি বাজার। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বোরকা পরা, বোরকা ছাড়া, বোরকা পরা, বোরকা ছাড়া, কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছি।
কিয়ামতের আলামত এসে গেছে, এই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, এই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ঠিক কি না? কেউ বোরকা পরে, কেউ বোরকা ছাড়ে, কেউ আবার বোরকা পরে সুন্দর করে ফ্যাশনের বোরকা পরে। ওরে বাপ রে বাপ, এতটাই ঠিক বোরকা, যেই বোরকা পরার চাইতে না পরাই মানে উত্তম। ঠিক কি না? ইসলাম তাকে সম্মান দিল, নবী তাকে সম্মান দিল। তুমি ঘরে থাকবা, তোমার মর্যাদা অনেক, ঘরের মধ্যে তোমার স্বামী আমি এরপর না তোমারে খাওয়াবে, একটু সম্মান দেওয়ার পরে ও আম্মা জানেরা কেন বের হওয়া লাগবে? ঘরে থাকবেন, 4টা কাজ করবেন। কয়টা? যে আম্মা জানটা ঘুমায় গেছে আপনারা বাড়ি যায় বয়ান করবেন। কয়টা কাজ করবে? 4টা। নারীরা 4টা কাজ যদি করে ফায়দা কি? নবীজি বলেন ইযা সাল্লাতিল মারআ খামসা وصامت شهوها واحصنت فرجها واطاعت زوجها قيل لها ادخلي الجنه من اي ابواب الجنه شئت। নবীজি বলেন 4 গুণে গুণান্বিত নারী যে প্রথমত 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওয়াক্ত নামাজ যোহর একটা নিয়ে আসর, আসর একটা নিয়ে মাগরিব, এমন নাকি? কিন্তু আমাদের আম্মা জানতো তো এটার দিকে একবার যোহর একটা নিয়ে আসর, আসর একটা নিয়ে মাগরিব। এত ব্যস্ততা, দুনিয়ার লাইফটাকে এত প্রাধান্য দিল, সারাদিন কাজ করতে যোহরটাকে নিয়ে এমন টাইমে পড়ে আসরের আজান দিয়ে লাইছে যোহরের 2 রাকাত ফরজ। ও দান্ডিনি মাশাআল্লাহ, দেখেন যোহরের ওয়াক্ত মতো নামাজ পড়া লাগবে, ফরজ। আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন মুমিনদের উপরে 5 ওয়াক্ত নামাজ কিতাবাম মাওকুতা, নির্ধারিত টাইম আছে, এটা নির্ধারিত টাইমই পড়া লাগবে। এই টাইমের বাইরে পড়লে এটা এখানেই থাকবে, আল্লাহর দরবার পর্যন্ত কি যাবে? নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন টাইম মতো। আল্লাহ তৌফিক দান করেন। পুরুষরা পড়া লাগবে নাকি? হ্যাঁ, খালি নারীদেরকে বয়ান করলে হবে? আমরা পুরুষরা যেই পরিমাণ নামাজের ভিতরে ঢিলা, এই শীতকালে ফজর পড়ে না, অধিকাংশ ফজর পড়ে ঠান্ডা, শীত লাগে, শীত লাগে। ওই যে গতকালকে আসার সময় আমরা বিবাড়িয়াতে ফজর পড়েছি, এত ঠান্ডা, কুয়াশার কারণে এখান থেকে ওখানেই দেখা যায়। এই ফজরে ঠান্ডা পানি বলেন, গ্যাস পাম্পে গেছি, গ্যাস পাম্পে যায়, গ্যাস পাম্পে ঠান্ডা পানি। উনি বাপরে বাপ, যখন আমি ওযু করছি আমার ড্রাইভার আমার কয়, উনি আবার খুব মজার মানুষ, খুব মজার মানুষ। উনি আমার কাছে মানুষ ওযু করে নামাজ পড়বে তো ডুবি পারে না, যে ঠান্ডা। আমার কাছে মাঝে মাঝে মনে হয় আল্লাহ যদি নিয়ম করতো যে 5 বেলা গোসল করে নামাজ পড়বে, তাহলে এই ঠান্ডায় একজন মুসলিম পাবে। 5 বেলা নামাজে যদি গোসল ফরজ হইতো, ফরজ গোসল করবি, এরপরে যোহর করবি, এরপরে আসর করবি, এরপরে মাগরিব করবি, এরপরে এশা করবি। এটা কইলেন কি? ওযু করতে যান শেষ, কোন রকম খালি পানিটা নিয়ে কোন রকমের মুসাফা দিয়ে মাসে কোন রকম করে নামাজ পড়ে। বাবা, এই ঠান্ডা পানি হাসরের ময়দানে আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। আল্লাহ পাককে বলবেন, আল্লাহ জীবনে কিচ্ছু করতে পারি কি পারছি? শীতকালে ফজরের নামাজের সময় ঘুম, কম্বলটা মুড়ি দিয়া লেপ মুড়ি দিয়া মোটামুটি ঘুম দিলে 8টা-9টা বাজে উঠলে ফিল কি, অনুভূতি কি, মজা কি, এটা ভাবি নাই। আল্লাহ দুনিয়ার অন্য মানুষগুলো এরা ঘুমে বিভোর ছিল, আমি ঘুমাই নাই, আমি ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া তোমার কুদরতি পায়ে গিয়ে সিজদা দিয়েছি। আল্লাহ এই উসিলাই কি আমারে মাফ করে দেওয়া যায় না? আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য উসিলা ঢোকাবে, এই একটা উসিলা আল্লাহ মাফ করে জান্নাতে দিয়া দিতে পারে। পারে কি পারে না? এজন্য ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়াও ফজর পড়া লাগবে যুবকরা। পারবেন? আজকে সামনে আসছে যে ফজর পড়বেন, কারা কারা নিয়ত করেন যে আমি আসতেছে ফজর, আমি ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া এরপরে পড়ব। আচ্ছা, গরম পানি যদি থাকে, গিজার থাকলে তো ভালো, গরম পানি দিয়ে মিষ্টি করে করে নেন। কে ফজর পড়বেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। পারবেন? ইমাম সাহেব দেখেন, সামনে সিনেন ফজর পড়বেন, পারবেন? আল্লাহ পাক তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। বাজান, আমি আপনাদেরকে বলি, মুসলমান যারা এদের পরিচয় তো নামাজ। হিন্দু ফজর পড়ে, মুসলিম পার্থক্য। হিন্দু ফজর না পড়ে বাজারে গেল, আপনিও ফজর না পড়ে বাজারে গেলেন, ডিফারেন্স কোন? অথচ মুসলিম আর কাফেরের মাঝে ডিফারেন্স কি আছে না? পার্থক্য আছে না? মুসলিম কত দামি,
পবিত্র কিন্তু মুশরিক যারা অপবিত্র। মুসলমান দামি সাবধান যুবকরা, তোমরা দামি, এই দামটা একটু রাখো। আল্লাহ পাক যুবকদেরকে তৌফিক দান করেন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কি না? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, মুসলমান তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান? ঠিক কি না? নিজেকে মুসলিম দাবি করতে হলে প্রথমে 5 ওয়াক্ত নামাজ, এরপর রোজা, সুদ মুক্ত ইনকাম, ঘুষ মুক্ত ইনকাম, নবীর সুন্নতের আশিক হওয়া, এটা জরুরি। এটা মুসলিমের পরিচয়, মুসলিমের তারিখ। বলতেছিলাম নারীরা ঘরে থেকে 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নম্বরে অসামাত শাহর, রমজান মাস আসলে 30টা রোজা রাখবে, এরপরে ওয়াহসানাত ফারজাহা, নিজের সতীত্বকে হেফাজত করে, নিজের সতীত্বকে ঢেকে রাখবে, রক্ষা করবে, নিজের সৌন্দর্যতা এটা মাহরাম পুরুষ ছাড়া গায়রে মাহরাম কোনো পুরুষের সামনে প্রদর্শন করো। কিন্তু এখন তো মেয়েরা এত পরিমাণ সেজে গুজে বের হয়, যুবকরা তো দেখলেই পাগল হয়ে যায়। তখন এর মাথা কিন্তু আরে বাপরে বাপ, এত সুন্দরী, ওরে বাবা এই সুন্দরী মেয়ে তো ঘরে আনলে আমার জীবনটাই কামিয়াব। তখনই সে কোম্পানির ম্যানেজারের মতো বাইক একটা লয়ে চুলের কাটিং দিয়ে পিছনে পিছনে হাতে একটা মোবাইল, কানে একটা হেডফোনের মতো কানের মধ্যে টুটি কোম্পানির ম্যানেজারের মতো খালি যেই কোন সময় মাথায় রাখে, আর আবার খেয়াল রাখে যেই মেয়েরে পছন্দ করে ওই মেয়ে কোন দিক দিয়ে যাবে এটা খেয়াল রাখে, ওই রাস্তা দিয়ে গিয়া হলেও একটু মোটামুটি তারা বোঝানো লাগবে তোমাকে আমি কত ভালোবাসি, তোমার জন্য আমি জীবন দিতে পারি, ঠিক কিনা? কি নাই? এই যুবকরা সঠিক হয়ে যাবে যদি কোনো মেয়ে তাকে প্রদর্শন না, সে নিজের মতো করে সে পর্দা করবে, সে হিজাব পরবে, সে বোরকা পরবে, নিজের সৌন্দর্য মানুষের সামনে প্রদর্শন করবে। আর যুবকরা করলে দোষ, আপনি নিজে ঠিক হন আগে, অটোমেটিক আমার সমাজ, আমার যুবকরা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আপনি নিজের সতীত্বকে হেফাজতে রাখুন। 3 নাম্বার, 4 নাম্বার হলো স্বামীর খেদমত। স্বামীর কি করবে? হ্যাঁ, স্বামীর খেদমত। নারীরা স্বামীর খেদমত করবে, স্বামীর মহব্বত করবে, স্বামীর ভালোবাসবেন, সেও আপনারে ভালোবাসবে, আপনিও তারে ভালোবাসবেন। ফায়দা কি? 4টা গুণে গুণান্বিত হতে পারলেই এই লালাহা নবীজি বলেন তাকে হাসরের ময়দানে বলা হবে, আল্লাহ পাক বলবেন হায় নারী তুমি কি সেই 4 গুণে গুণান্বিত নারী? বলে হ্যাঁ আমি সেই 4 গুণে গুণান্বিত নারী। আল্লাহ পাক বলবেন হায় নারী আমি হাজার মারুফের সিফাত, হায় নারী উদখুলি, হায় নারী প্রবেশ করো আল জান্নাত, জান্নাতে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন হায় নারী উদখুলিল জান্নাত, তুমি জান্নাতে প্রবেশ করো। কোন দরজা দিয়া? আল্লাহ দরওয়াজা তো 8টা দেখা যায়, কোন দরজা দিয়া? আল্লাহ পাক বলবেন মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, এই 8টা দরওয়াজার যে কোনো দরওয়াজা দিয়ে মন চায় ওই দরওয়াজা দিয়েই তুমি নারী জান্নাতে ঢুকে যাও। কয়টা গুণ? 4টা গুণ। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে এই 4 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। আল্লাহ পাক নারীকে সম্মান কম দিয়েছে না বেশি দিয়েছে?
7টা আমল করছে, জান্নাতে গেছে। কি ফায়দা? গুনাহ কম হবে। কিন্তু নারীবাদীরা তো মাঝে মাঝে দেখবেন নাস্তিকরা জাগ্রত হয়ে ওঠে, এরা বলে যে ইসলাম নারীকে সম্মান দেয়। নারীবাদীরা এত পরিমাণ উশৃঙ্খল, ইসলামের বেলায় কথা বলে, ইসলাম ছাড়া অন্য কোনো বেলায় এরা কথা বলে। দেখবেন যে খালি মাদ্রাসার বিষয়গুলো এরা টেনে টেনে আনে। নাস্তিকরা যারা দেখবেন মাদ্রাসায় কোনো একটা অপরাধ হলে, ছোট্ট থেকে ক্ষুদ্র অপরাধ হলে এটাকে অনেক বড় করে বৃহৎ আকারে মানুষের সামনে প্রদর্শন করে। এর মধ্যে এক নম্বরে অন্যতম হলো 71 টিভি, যেটা খালি মুসলমান আর ইসলামদেরকে নিয়েই কটূক্তি করে, চিল্লা করেন ঠিক কিনা? আরে মুসলমান খালি ইসলাম, এরা পড়ে আছে কেন? ওরা জানে না এদেশের মানুষের অন্তরে, প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে ইসলাম বসবাস। দেহে ছুরি চালাইলে হাত কেটে পড়ে যাবে, পা কেটে পড়ে যাবে, রান কেটে পড়ে যাবে, কিন্তু মাগার অন্তরের মধ্যে দিয়ে ইসলাম বসবাস করে। এটা অন্তর পর্যন্ত না কাটলে ইসলাম থেকে দূরীভূত করা যাবে না। বসবাস করে একটা মানুষের অন্তর। এই 2-4টা সেকুলার নাস্তিক এগুলা বলে পশ্চিমকালেও এই মানুষগুলোর অন্তর থেকে ইসলামকে দূরীভূত করতে পারবে না। আপনারা ইসলামের পক্ষে আছেন, থাকবেন তো ইনশাআল্লাহ, থাকবেন তো ইনশাআল্লাহ। মৃত্যু পর্যন্ত ইসলামকে প্রায়োরিটি দিবেন, আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে পড়েন আমিন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ পাক নবী দিত এটারে বড় কবুল বানাইছে। যেই কারণে খুবই সুন্দর করে জাহিলিয়াতের যুগে আসলেন, আসার পর নারীকে সম্মান দিলেন, নারীকে অধিকার দিলেন, নারীর রাইট ফিরিয়ে দিলেন। এবার আল্লাহ বলেন, আয় নবী, আপনার সাথে অনেকে খারাপ ব্যবহার করে, অসুবিধা না, আপনি এদেরকে ক্ষমা করে দেন, আস্তাগফির লাহুম, আবার নিজে এদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। শুধু তাই না, যদি কোনো পরামর্শ করা লাগে এর সবার সাথে বসে একটা বিষয়ে আপনি মুশাওয়ারা করেন, আপনি পরামর্শ করেন। শাবিরহুম ফিল আমর, আল্লাহ পাক নবীকে বলেন যে আপনি পরামর্শ করবেন, মুশাওয়ারা করবেন যে কোনো একটা বিষয় নিয়ে। এবার যদি কোনো বিষয়ে চান, ইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, মনে রাখবেন কোনো একটা বিষয়ে কিছু করতে গেলেই কার উপরে তাওয়াক্কুল করবেন। এটা আল্লাহ নবীকে আদেশ দিয়েছেন। নবীকে আদেশ দেওয়া মানে নবীর সব উম্মতের আদেশ দেওয়া। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ পাক আমার নবীরে জানায়া দিলেন যখন আপনি কোনো কাজ করবেন আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। ও নবী আমার, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলেন নবী গো, মুতাওয়াক্কিলিন বান্দা যারা, আমার মাওলার উপর তাওয়াক্কুল যেই বান্দারা করতে পারে, আল্লাহর উপরে ভরসা যে করতে পারে, আল্লাহ পাক এদের এত পরিমাণ ভালোবাসে, বান্দার বিপদটা বড় হতে পারে, মুসিবতটা অনেক পরিমাণে বড় হয়ে যেতে পারে। আল্লাহ পাক ওই বড় বিপদ থেকে আল্লাহ বাঁচাইয়া দিতে পারে। এই বান্দারা চলার পথে দেখবেন কত বড় বড় বিপদ মাঝে মাঝে আসে, কি আসে না? আসেনি? পরিবারের মধ্যে আসবে, আপনার ব্যক্তিগত জীবনের মধ্যে চলে আসবে, কোনো চিন্তা করার কারণ নাই। মাওলার উপরে তাওয়াক্কুল করে করে আগাবেন। এই যুবকেরা যাদের চাকরি হয় না, টাকার অভাবে তুমি চুরির পথটাকে বেছে নিবা না, কোনো ডাকাতি করবা না, মানুষের উপর জুলুম করবা না, মানুষের উপর নির্যাতন করবা না। আপনার জবান দ্বারা আর 2টা হাত দ্বারা যাতে কোনো বান্দা কষ্ট না পায়, এই মিশন নিয়ে তুমি আগাইয়া যাও। আমার মাওলার উপর তাওয়াক্কুল করো। এই আয়াত দিয়ে আল্লাহ পাক পৃথিবীর সব বান্দাদের জানায়া দিলেন, আমার নবীর উম্মতেরা নবীর গুণে গুণান্বিত হয়ে যাবে। 1 নাম্বার, এরা কোমল হৃদয়ের অধিকারী হবে, রাগান্বিত হবে না, এরা ক্রোধান্বিত হয়ে যাবে না, এটা 1 নাম্বার। 2 নাম্বার, যদি আপনাকে কেউ গালি দেয় আপনি ফিরাইয়া দিবেন না। দেখবেন একটা দিন ওই গালির জন্য ওই ব্যক্তিকে আফসোস করে করে কান্না করবে। কেউ যদি আপনাকে থাপ্পড় দিয়া দিল, প্রতিশোধের আগুনে জ্বলে জ্বলে ওরে মারার দরকার নাই, আমার মাওলার উপর ছেড়ে দাও। দেখবে একদিন ওই ব্যক্তি তোমার মায়ার মধ্যে পড়ে যাবে। মানুষের ক্ষমা করতে পছন্দ করবেন, আর চর্বাবস্থায় তওবা আর ইস্তিগফার করে করে চলবেন। সেই আয়াত থেকে শিক্ষা হলো, যদি কোনো কাজ করতে যান পরামর্শ করবেন, মুশাওয়ারা করবেন। মুশাওয়ারা করে করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর উপর ডিপেন্ড করে কোনো কাজ যদি আগায় যান, ওই কাজের মধ্যে আমার মাওলা বরকত বাড়ায়া দিবে। ওই কাজের শেষ পর্যন্ত আমার মাওলা আপনার নাসির হয়ে যাবে, আমার মাওলা আপনার হেল্প করবে, আমার আল্লাহ আপনার সাহায্য করবে। ও দেবিদ্বারের মুসলমানেরা, এই কুমিল্লার মুসলমানেরা, আজকের এই মাহফিল থেকে তালিম
তালিম নিয়ে নিয়ে বাড়ি যাব। আমি চলার পথে কশিনকালেও আমার হৃদয়টারে গরম বানাবো না, নরম হৃদয়ের অধিকারী আমি নিজে হয়ে যাব। আর চলার পথে মানুষের ক্ষমা করব, গালিগালাজ করব না, আর জিন্দেগিতে মিথ্যা বলবো না, ওয়াদা করে ওয়াদা খেলাপ করব না, আমানতের খেয়ানত করব না। যতদিন দুনিয়ায় বাঁচবো আল্লাহ পাক যদি কোনো বড় বিপদ দিয়া দেয়, কোনো মুসিবত যদি দিয়া দেয়, আমার মাওলার উপর তাওয়াক্কুল করে করে আগাইয়া যাব। কারা কারা পারবেন দুইটা হাত তুলে আমার মাওলারে দেখায়া দেন। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায়া দেখো গো আল্লাহ, এই ময়দানের মাঝে তোমার কত বান্দারা হাত বাড়াইলো গো আল্লাহ। আয় আল্লাহ, তোমার বান্দাদের কি তুমি হৃদয়টারে আমার নবীর মতো কোমল বানাইয়া দাও। আয় আল্লাহ, কেউ যদি আমাদের গালি দিয়া দেয়, আয় আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি গালি যাতে না ফিরাইয়া দেই, ওই পরিমাণ দিল আমাদের বানাইয়া দাও। ও আল্লাহ, আমাদেরকে জবানের গুনাহ থেকে হেফাজত করে নাও। ও আল্লাহ, আম্মা জানদেরকে 4 গুণে গুণান্বিত বানাইয়া দাও। হে আল্লাহ, যে যুবকের আয়োজন করেছি, হে আল্লাহ যুবকদের প্রত্যেককে তুমি নামাজি বানাইয়া দাও, রোজাদার বানাইয়া দাও, নেক আমলওয়ালা বানাইয়া দাও। আমাদের সবাইকে দুনিয়াতে চলার পথে তোমার উপরে ডিপেন্ড করে চলার তৌফিক দান করো, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায়া দেখো গো আল্লাহ, এই ময়দানের মাঝে তোমার কতগুলো আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা লয় আমি গুনাহগার। হে আল্লাহ, জিন্দেগীর গুনাহগুলোকে সামনে আনিয়া তোমার দরওয়াজায় হাজির। জিন্দেগীতে যত গুনাহ করেছি গো আল্লাহ, ওই গুনাহগুলোকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। ও দয়ার মালিক, ওই গুনার খবর মা জানে না, বাবা জানে না, কেউ জানে না। আমার গুনার খবর আমার মা জানলে আমার মা আমারে আদর করতো না গো আল্লাহ। আমার গুনার খবর যদি আমার বাবা জানতো, আমার বাবা আমারে মায়া করতো না। স্ত্রীর গুনার খবর স্বামী জানে না, স্বামীর গুনার খবর স্ত্রীরা জানে না, সন্তানের গুনার খবর মা বাবা জানে না, মা বাবার গুনার খবর সন্তানেরা জানে না। হে আল্লাহ, তুমি জানো, এই গুনাহগুলোকে তুমি গোপনে গোপনে রাখলা। ও আল্লাহ, আমাদের গুনাহগুলোকে তুমি নিজে গুনে ক্ষমা কইরা দাও। ও দয়ার মালিক, 3 শ্রেণীর লোক নিয়ে তোমার দরওয়াজায় হাত বাড়াইল। কারো মা নাই, বাবা দুনিয়ায় বেঁচে আছে, কারো বাবা নাই, মা দুনিয়ায় বেঁচে আছে, কেউ এরকম এতিম। ময়দান থেকে যাওয়ার পরে নিজের মায়েরও পাবে না, বাবারেও পাবে না। ও আল্লাহ, যাদের মা নাই, মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। যাদের বাবা নাই, বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, এই ঠান্ডার মধ্যে কত কম্বল আমরা গায়ে দিছি, আমাদের ঘরে কম্বলের অভাব নাই, আমাদের পুরা বগিতে জ্যাকেটের অভাব নাই, ব্লেজারের অভাব নাই, চাদর শালের কোনো অভাব নাই। এই কবরে এত ঠান্ডার জায়গা, এই কবরে মাটারে শুয়াইয়া দিয়ে আসলো। কত মানুষ মাটারে শুয়াইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। যাদের মা নাই, মায়ের কবরটাকে তুমি এই মুহূর্তে জান্নাতের বাগান বানায়া দাও। জান্নাত থেকে ওই মায়ের কবরের মধ্যে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা করে দাও। জান্নাতি বিছানা ওই মায়ের কবরের মধ্যে তুমি বিছাইয়া দাও আল্লাহ। আল্লাহ, এই ময়দানে যাদের বাবা নাই, বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে, মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করো আল্লাহ। ওই মা বাবার খেদমত করার তৌফিক দাও। আয় আল্লাহ, মা বাবার দোয়া নিয়ে ইন ফিউচারে প্রত্যেকটা কাজ শুরু করার তৌফিক দান করো আল্লাহ। ও দয়ার মালিক, যেই যুবকেরা প্রতি বছরের এই জায়গায় মাহফিল দিয়া দিল, এই যুবকদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। যুবকদেরকে তোমার হাতে দিয়া গেলাম, তুমি জিম্মাদার হয়ে যাও। ও আল্লাহ, এই যুবকদেরকে তুমি নামাজি বানাইয়া দাও, রোজাদার বানাইয়া দাও, নেক আমলওয়ালা বানাইয়া দাও। তোমার খাস বান্দা তুমি এদের বানাইয়া নাও। ও আল্লাহ,
কত মা বোন আমার সাথে হাত বাড়াইছে, মা বোনদের মনে কি আশা প্রাণে কি বেদনা আমি জানি না। মা বোনদের আবেদা বানায়া দাও, মা বোনদের জাহেদা বানাইয়া দাও, মা বোনদেরকে রাবেয়া বসরির মতো ওলিয়া বানায়া দাও। আজকে এই মাহফিলে যেই বক্তারা যেই আলোচনা করলো, ওই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করো। আমাদের প্রত্যেককে তুমি কোমল হৃদয়ের অধিকারী বানায়া দাও। আমাদের প্রত্যেককে পাঁচ বেলার নামাজি বানাও, রোজাদার বানাও, নেক আমলওয়ালা বানাও। হে আল্লাহ, চরিত্রটাকে সুন্দর চরিত্র গঠন করার তৌফিক দান করো। ও দয়ার মালিক, এই এলাকার মাটির নিচের আযাব তুমি ক্ষমা করে দাও। এই এলাকার মাটির নিচে গজব থেকে তুমি হেফাজত করে নাও। এই এলাকাগুলো, এই বাড়িঘর তোমার হাতে হাওলা করে দিলাম। তুমি জিম্মাদার হয়ে যাও, তুমি জামিন হয়ে যাও। যত ধরনের বালা মুসিবতের মধ্যে যারা পড়ে আছি, সব বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে নাও। হে আল্লাহ, আমাদের দোয়া কবুল হবে কিনা জানা নাই, নবীর উসিলায় আমাদের দোয়া মুনাজাত তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। ওয়ারহামনা মাআহুম ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।